খোয়াই বন্যা প্লাবিত মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। দুদিনের ভারী বৃষ্টিপাতের জেরে খোয়াই শহর সহ শহর লাগোয়া বিভিন্ন এলাকা প্লাবিত। বাড়িঘর ছাড়া মানুষ উপায়ন্তর না পেয়ে স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছেন গত রাত থেকেই। জানা গেছে খোয়াইয়ের মোট 3টি আশ্রয় কেন্দ্রে 109টি পরিবারের 401 জন অবস্থান করছেন শিবিরে। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, দশরথদেব মেমোরিয়াল কলেজ সহ হরকুমার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন বন্যা প্লাবিত এলাকার মানুষ। আশ্রিত সাধারণ মানুষের ত্রাণ পরিষেবা যেন ঠিকঠাক ভাবে প্রদান করা হয় তার ব্যবস্থা নিয়েছে মহকুমা প্রশাসন। প্রশাসনের আধিকারিকরা আশ্রয় শিবির পরিদর্শন করে কথা বলে আসেন আশ্রিতদের সঙ্গে। সংবাদ মাধ্যমে প্রশাসনের এক আধিকারিক জানান, সেখানে বন্যা প্লাবিত হয়েছে। তো আমরা গতকাল রাত্রেও আমরা অনেক জায়গার মধ্যে গিয়েছি যেখানে বন্যা প্লাবিত হয়ে মানুষের বাড়ি ঘরে জল ঢুকেছে। আমরা ওই সমস্ত বাড়ি ঘরে আমরা গিয়েছি এবং কালকে রাত্রে আমরা উপলব্ধি করেছি যে কয়েকটি জায়গার মধ্যে এখানে রিলিফ ক্যাম্প করতে হবে। আমরা কালকে রাত্রে সেটা উপলব্ধি করেছি এবং কালকে রাত্রে আমরা অধিক সময় পর্যন্ত খোয়াইতে ছিলাম। তার পরবর্তী সময়ে আমাদের যে হসপিটালটা তার পেছনে একটা এরিয়া নামাপাড়া রয়েছে, তারা গতকালকে রাত্রে আমাদের এই বয়েজ স্কুলে আসেন এবং গতকালকে রাত্রেই আমাদের লালছড়া সেখানে সূত্রধর করা এবং তার আশপাশ এরিয়া থেকে বেশ কিছু পরিবার লালছড়া গার্লস স্কুলে এবং আজকে সকালে আমাদের দুর্গানগরে হরকুমার অঙ্গনওয়াড়ি সেন্টারে সেখানে প্রায় 25 পরিবারের মতো লোক সেখানে শরণার্থী শিবিরে আসতে হবে। আমরা সকাল থেকে সমস্ত শরণার্থী শিবিরগুলি আমরা সেখানে পরিদর্শনে যাই, তাদের সঙ্গে কথা বলি, প্রশাসনের সঙ্গে কথা বলি, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। আমরা সকাল থেকে আমরা বেরিয়ে পড়েছি।